গতকালকে বিকালে যখন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্মানীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজি নির্দেশক্রমে আসাম প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি রূপে গৌরব গগৈকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা একটা আসামের রাজনৈতিকের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। যে গৌরব গগৈর মতো ব্যক্তিত্ব যুব প্রজন্মকে যেভাবে নিখিল ভারত কংগ্রেস কমিটি উনার উপর ভরসা করেছেন এবং সমগ্র আসামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গৌরব গগৈ নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে কংগ্রেস দল বিধানসভা ক্ষমতা আসার জন্য সবাই সেটা চায়। গোটা আসামের মানুষ চায় যে গৌরব গগৈ কংগ্রেসের নেতৃত্ব দেব। তাই আমি শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খার্গে মহাশয়কে ধন্যবাদ জানাই বিরোধী দলনেতা তথা সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীজিকে ধন্যবাদ জানাই, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্গানাইজেশন কেসি বেণুগোপালজিকে এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা আসামের তত্ত্বাবধায়ক জিতেন সিংজিকে এবং আসামের যিনি সম্পাদক আছেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক পৃথ্বীরাজ সাথে মহাশয়কে, যে ওনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈ নেতৃত্বে আগামী 26-এ কংগ্রেসের জয় সুনিশ্চিত এবং কংগ্রেস আগামী 26-এ বিধানসভাতে কংগ্রেসের জয় জয়কার হবে গৌরব গগৈ নেতৃত্বে এবং গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 26-এ শপথ নেবেন। আজকে যেভাবে সমগ্র আসামের মানুষ গৌরব গগৈকে দায়িত্ব দেওয়ার সাথে সাথে কংগ্রেস কর্মীরা যেভাবে একটা অক্সিজেন পেয়েছে নতুন করে, যেভাবে কংগ্রেস দলের কর্মীদের মধ্যে উৎসাহ এসছে, আমরা নিশ্চিন্ত যে আগামী 26-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামে কংগ্রেস দলের সরকার গঠন করবে। এবং কালকে গৌরব গগৈ এই যখন সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়ার পর থেকে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে উনি ভয় পেয়েছেন, উনি আগে থেকে জানতেন যে গৌরব গগৈ যদি নেতৃত্ব দেন তো কোনো অবস্থায় ওনারা 26-এ আর ওনারা গদি দখল করতে পারবেন না, 26-এ সরকারে ওনারা আসবেন না। তাই আগে থেকে কিভাবে গৌরব গগৈকে কালিমা লিপ্ত করা যায় সেটা দিয়ে অনেকদিন ধরে উনি চেষ্টা করেছেন, কিন্তু সর্বভারতীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে গৌরব গগৈকে নেতৃত্ব দিয়েছেন এবং গৌরব গগৈ নেতৃত্বে আজকে মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত। মুখ্যমন্ত্রী ভালোভাবে জানেন যে গৌরব গগৈ নেতৃত্বে আসামে কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসামে ক্ষমতায় আসবে। সবাই একটা মনের মধ্যে একটা অক্সিজেন পেয়েছেন, নতুন করে একটা অক্সিজেনের সঞ্চার হয়েছে। সবাই আমরা আশাবাদী যে গৌরব গগৈর যেরকম বলিষ্ঠ নেতৃত্ব, সেই বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনে আমরা 1 বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসব। সেই আনন্দে আজকে কর্মীরা সবাই উৎসাহিত হয়ে কংগ্রেস অফিসে আসছেন এবং আমরা